मिले खाक में अहले शान कैसे कैसे, मक्की हो गई लमकान कैसे कैसे, हुए नामो बेनिशा कैसे कैसे, जुमी खा गई अस्मा कैसे कैसे, अजल न किसरा ही न छोरा न धारा, उसी से सिकंदर रसा फातिह भी हारा। हर एक छोड़ के किया गया हसरत सिधारा, परा रह गया सब यही ठाठ सारा। तुझे बचपन ने बरसों खिलाया, जुआनी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल ने तेरा कर दिगी बिल्कुल सफाया। जगह जी लगाने का दुनिया नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है। हाय 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 हाय, আজকে আমরা ভাবি উচ্চ বংশ হলেই মনে হয় কিছু হয়ে যায়, সম্পর্ক হলেই মনে হয় কিছু হয়ে যায়, আধিপত্য আসলেই মনে হয় কিছু হয়ে যায়, সম্পদের মালিক হলেই বুঝি কিছু হয়ে যায়। না 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 না, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো হলো দুনিয়ার খেল, এটা তো হলো দুনিয়ার জিনিস। এটার সম্পর্ক আখিরাতের সাথে নাই, এটার সম্পর্ক কবরের সাথে নাই, এটার সম্পর্ক মরার সাথে নাই, এটার সম্পর্ক হাসরের সাথে নাই, এটার সম্পর্ক মিজানের সাথে নাই, এটার সম্পর্ক পুলসিরাতের সাথে নাই, এটার সম্পর্ক জান্নাত জাহান্নামের সাথে নাই। আল্লাহ দুনিয়া কোনো জিনিস দেখেন না, আল্লাহ দুনিয়া কোনো বস্তুকে দেখবেন না, আল্লাহ দেখবেন ছোট্ট এই জীবনটাকে করেছে কে। আল্লাহ দেখবেন ছোট্ট এই জীবনটাকে করছে কে। মনে পড়ে যায় ফিরআউনের বাড়ির কাজে বুয়া কাজে মহিলার কবরের কথা। ২৫০০ বছর পরেও তার কবর থেকে সুঘ্রাণ আসতেছিল। ২৫০০ বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন ওই কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, যখন ওই কবরের কাছে পৌঁছলেন, তো আল্লাহ রাসূল সুঘ্রাণে চিৎকার দিয়ে উঠলেন, বললেন, জিবরিল ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, জিবরিল আমি তো জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে বললেন, রাসূল এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা তো হলো ফিরআউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলার কবরের সুঘ্রাণ। বলছে কতদিন পর্যন্ত আসতে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামাহ, বলছেন কিয়ামতের দিন পর্যন্ত আসতে থাকবে। কুল্লু মান ইয়ামুর, যেই এই কবরের পাশ দিয়ে যাবে, যেই এই কবরের পাশ দিয়ে অতিক্রম করবে, আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। তো আল্লাহ রাসূল বললেন, জিবরিল পুরো কাহিনীটা বললে তো আমার উম্মতকে বলতে সহজ হইতো। বলছেন সফর অনেক লম্বা, এক রাতে পরিসমাপ্তি ঘটাইতে হবে, সময় ব্যয় করা প্রত্যেক জায়গায় চলবে না। তো আল্লাহ উপর থেকে ওহী নাজিল করলেন, আল্লাহ উপর থেকে ওহী পাঠাইছেন। বলছেন জিবরিল আজকে তো মেজবান দেখা হবে না, আজকে তো মেহমান দেখা হবে। মেহমান জিবরিল আজকে মেজবান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। বন্ধু আমার মেহমান হিসেবে আসতেছে, যা চাই তাই করো জিবরিল, শোনাও কাহিনী দাঁড়িয়ে ঘটনা কি ঘটেছে। তোমাকে রাত্রের দিকে দেখতে হবে না, সফর লম্বার দিকে দেখতে হবে না, রাত্র শর্ট বলে কোনো কথা নাই। বন্ধু যা চাই তাই তোমাকে করতে হবে। তো আজকে দেখাও, আজকে তো মেহমান দেখা হবে, মেহমান মেজবান দেখা হবে না। মেহমান কি চায় তা পুরা কাহিনী বলতে হবে, মেহমান কি চায় সেটা দেখতে হবে। তো পুরা কাহিনী বলতেছেন, ছোট্ট মেয়ে হাতের ছিরুনি পড়ে গেছে হাত থেকে, হাতের ছিরুনি পড়ে গেছে হাত থেকে। তো বিসমি রাব্বিল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠাইতেছেন। তার জানা ছিল না ফিরআউনের পালক মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে। পালক মেয়ে পিছনে দাঁড়ানো ছিল সেটা যে জানতো না। যখন বিসমি রাব্বিল আলামিন বলে উঠাইতেছেন, পালক মেয়ে দৌড়ে এসে হাত ধরে বলছে, মাস্টার আইয়ু রাব্বিন সাম্মাইতি, মাস্টার তুই কোন রবের নাম নিলে? আলাইসা আবুনা রাব্বুল আ'লা, মাস্টার আমাদের বাবা কি বড় খোদা না? বলছে আমাদের বাবা কি বড় খোদা না? তো ঈমান ওই পর্যন্ত প্রজ্বলিত হয় না যতক্ষণ পর্যন্ত ঈমানের ভিতরে টাচ না লাগে। টাচ মেছের কাঠিতে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে, খোঁচা, ততক্ষণ পর্যন্ত ফায়ার হয় না, আগুন বাহির হয় না। ঈমানও ওই পর্যন্ত প্রজ্বলিত হয় না যতক্ষণ পর্যন্ত ঈমানের মধ্যে ধাক্কা না লাগে। ঈমানের ধাক্কা না লাগে ততক্ষণ পর্যন্ত ঈমান উঠে না, ঈমানের ফায়ার উঠে না।
ইমানের ফায়ার ওঠে না। এই জন্যই তো দুনিয়াতে সিস্টেম আল্লাহ রাখছেন। আল্লাহ মাঝে মাঝে ইমানদারদেরকে সজাগ করার জন্য বেঈমানদেরকে দাঁড় করিয়ে দেন। যখন বেঈমানরা দাঁড়ায় আর ইমানে যখন টক্কর লাগে, টাচ লাগে, তখন ইমানের ভিতরে ফায়ার হয়। ফায়ার তখন হয়। ফায়ার কোন দিকে তাকাইলে যখন ফায়ার হয় তখন কোন দিকে তাকাই না, কোন দিকে তাকাই না ইমানদারগণ। কেননা ইমানদারদের তলোয়ার তো দুনো দিকে দাঁড়, ঠিক না? মরলেও লাভ, বাঁচলেও লাভ। আমাদের লসের কোনো ব্যবসাই নাই। আল্লাহ তো বলছেন তিজারাতাল লাং তাবুর, লাভই লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। কেউ ভাবতে পারে, কেউ হয়তো ভাবে ইমানদারদেরকে মাইরা বুঝি লাভবান হয়েছে। হককে মাইরা কখনো লাভবান হওয়া যায় না। হক মায়ের খাইলেও লাভ, মরলেও লাভ, ঠিক না? কি বলেন আপনারা, লাভবান? তো আমি তো ওই দিনটা পর্যন্ত লিখে রাখি, যেই দিন কেউ আমাকে গালি দেয় মোল্লা কইয়া, ওই দিন তারিখ লিখে রাখি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কেন লেখেন, তো আমি বলবো কিয়ামতের দিন এটাকে ভাঙ্গামো। কিয়ামতের দিন এটাকে ভাঙ্গামো, এটাকে ক্যাশ করব, এটাকে কিয়ামতের ময়দানে ক্যাশ করব। কোন কবি বলেছিলেন, পিলা কে সাকি তूने मस्ताना किया है, কিয়ামত মে पूछेंगे तूने क्या क्या है। তুই দোকান খুললা আমগরে পান করাইয়া, আমগো জায়গা জমি বেচাইয়া, তুই আমগো অ্যাডিক্টিভ বানাইয়া, তুই আমাদেরকে রাস্তার ভিতরে ছাইয়া দিয়েছিলে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবো তুই এটা কি করলে। আমরাও তো কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবো, আমাদেরকে লাগাই দিয়া মাস্তানা বানায় দিয়েছিলেন, নাইলে এই ক্লিন শিপ হইতে আমাদের কি সমস্যা ছিল, প্যান্ট শার্ট পরতে আমাদের কি অসুবিধা ছিল। যদি সিনায় কোরআন রাখা যায় 30 পারা, তো কোরআনের তোমাদের ABCD সিনায় রাখা কোনো ব্যাপার, দুষ্কর ব্যাপার ছিল না। যদি সিনায় কোরআন রাখা যায় 30 পারা, তো তোমাদের দুনিয়ার 9-6 বুকের ভিতরে রাখা কোনো সমস্যা ছিল না। তোমাদের ABCD সিনায় রাখা কোনো দুষ্কর ব্যাপার ছিল না। কয়েকটা ইংরেজি বই, লক্ষ লক্ষ হাদিস যদি সিনায় সুরক্ষিত রাখা যায়, 30 পারা কোরআন যদি সিনায় রাখা যায়, তো তোমাদের 9 আর 6 রাখা কোনো ব্যাপার ছিল না। দুনিয়া তো হলো 9 আর 6। যখন দিবেন তখন 6 এর 9 বানায় দিবেন, আর যখন লইবেন তখন 9 এর 6 বানায় লইবেন। এটার নামই তো দুনিয়া, এটার নামই দুনিয়া। যখন নিবেন তখন 9 এর 6 বানায় নিবেন, আর যখন দিবেন তখন 6 এর 9 বানায় দিবেন। তাহলে এর নাম হলো দুনিয়া। এই জন্য মাস্টার ইমানের মধ্যে ধাক্কা লাগছে, ধাক্কা। তো মাস্টার বলতেছে, শুন, তুই কোন রবের নাম নিয়েছিস, শোনা আমাকে। তো ফেরাউন বলতেছে, তুই কোন রবের নাম নিয়েছিস, শোনা আমাকে। তো বলছে, আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি রব্বুল আলামিন, যে আমার রব, যে তোর রব, যে তোর বাপের রব, যে সমগ্র জগতের রব, ওই রবের নাম নিয়েছি। মেয়েটা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করছেন, আবি আলাস্তা রব্বান আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? বাবা বলছে, বাবা বালা, আমি তো তোদের বড় খোদা। আখবরাতনি মাস্তা, আমার বাড়ির কাজের বুয়া, আমার বাড়ির কাজের মহিলা আমাকে সংবাদ দিয়েছে, আন্না লানা রব্বি, আমাদের নাকি একজন রব রয়েছে, আমাদের নাকি একজন প্রভু রয়েছে। আল্লাযী রব্বি, যে আমার রব, ও রব্বা কি, যে তোর রব, ও রব্বা মাস্তা, যে মাস্তার রব, ও রব্বাল আলামিন, যে সমগ্র জগতের রব। তো ফেরাউন বলতেছে, ডাকাতি তো ডাকাতি, আমার ভাইতে ডাকাতি, ডাক্কা নিয়ে আসো ওকে। বলছে, মাস্টার তুই কোন রবের নাম নিয়েছিস, তুই কোন রবের সুসংবাদ দিয়েছিস আমার মেয়েকে, তত্ত্ব দিয়েছিস তুই আমার মেয়েকে। তো মাস্টার বলতেছে, তুমি কি যাও না, জান্নাও না জানা বান করতেছে কেন, তুমি কই রবকে চিনো না? আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা বিনতাকি ওয়া রব্বুল আলামিন, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিহুল গফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিদুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হাকীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীর,
الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي متعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الثور الذي ربي ربك বলছে আমাকে কি মানো না বলছে প্রশ্ন ওঠে না বলছে পরিণতি কিন্তু ভয়ানক হবে পরিণতি কিন্তু ভয়াবহ হবে বলছে ফাকদি মা আনতা কদ তোর যা মন চায় তাই কর বলে আনো করাই ডালতেল জ্বালাও আগুন দুধের শিশু ছিল তেলের ভিতরে ডালিয়ে দিল হাড্ডিগুলো আলাদা হয়ে গেল মাংসগুলো আলাদা হয়ে গেল রূহ উপর দিকে উঠতেছে আর বলতেছে উম্মি 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 লা তাখাফি ওয়া লা তাহজানি মা তুই ভয় পাইস না মা তুই দুঃখিত হইস না লা তাখাফি তুই ভয় পাইস না ওয়া লা তাহজানি দুঃখিত হইস না ফাইন্নাকা আলাল হক মা তুই হকের উপর রয়েছিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরে আমরা জান্নাতে মিলিত হয়ে যাব হাই 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 বাতিল মনে করে আমাদের চেরাগ ফু দিয়ে দিবে ঠিক না ওরা জানি না আমরা কাদের উত্তরসূরি ওরা যদি জানতো কোনদিন হকের করে আসতো না বাতিল ওরা জানে না তো বলতেছিল মহিলা বাচ্চা তেলে ডালিয়া দিছে হাড্ডি আলাদা হয়ে গেছে মাংস আলাদা হয়ে গেছে তো সন্তান রূহ উপর দিয়ে করতেছে আর বলতেছে উম্মি 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 লা তাখাফি ওয়া লা তাহজানি মা তুই ভয় পাইস না মা তুই দুঃখিত হইস না ফেরাউনের সামনের দিকে তুই ভয় পাইস না তুই দুঃখিত হইস না ফাইন্নাকা আলাল হক মা তুই হকের বলেছিস সাজমা ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরে আমরা জান্নাতে মিলিত হয়ে যাব দ্বিতীয় সন্তান ছিল তাকেও তেলের মধ্যে ঢেলে দিল তার রূহ উপর দিকে উঠতেছে আর এই কথাই বলতেছে লা তাখাফি ওয়া লা তাহজানি ফাইন্নাকা আলাল হক সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরে আমরা জান্নাতে মিলিত হয়ে যাব তো মা তো মাই হয় চোখের জলে ভাসতেছিল উপরে হাত উঠাইয়া দোয়া করতেছিলেন ফেরাউন ভাবছে নমনীয়তা চলে আসছে জিজ্ঞাসা করছে তুমি আমাকে মান্য নিতে পারো বলছে প্রশ্ন ওঠে না বলছে তাহলে উপরে হাত উঠাইয়া কার সাথে কথা বলতেছ বলছে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয় না আল্লাহ তুমি নারাজ হয় না এরকম ফেরাউন উঠি যদি নারাজ হয়ে যায় আমার কিচ্ছু আসে যায় না বলছে কোনো আশা ফেরাউন বলতেছে কোনো আশা আছে বলছে একটা যদি পুরা করিস বলছে আমার যখন রূহ বাহির হয়ে যাবে আমার দুই সন্তানের রূহ হাড্ডি মাংস একসাথে হয়ে যাবে তখন সবগুলো হাড্ডি এবং সবগুলো মাংসকে একটা কবরের মধ্যে দিয়ে দিবে বলছে তোমার আশা পুরা করা হবে তাই করা হয়েছে ওই কবর থেকে 2500 বছর পরে সুজ্ঞান আসতেছে আল্লাহু আকবার ওই কবর থেকে 2500 বছর পরে সুজ্ঞান আসতেছে